আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো যেহেতু দুদিন আগে কুরবানি ঈদ গেছে তাই এখন মাংস রান্নার চলছে সবারই ঘরে। তো এদিকে দেখুন আমরাও রান্না হচ্ছে গরুর মাংস। তো এদিকে আম্মু সবকিছু দিয়ে একসাথে মাংসগুলো মেখে ফ্রাই প্যানে বসিয়ে দিলেন। তো অনেকে আছে মসলা-টসলা দিয়ে তারপর মানে রান্না করে, বাট আম্মু আ সবকিছু একসাথে দিয়ে সবকিছু মেখে মানে চুলায় বসিয়ে দিলেন। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি কিভাবে আম্মু সবকিছু একসাথে মেখে মাংসটা রান্না করে। তো এদিকে আম্মুর মাখামাখি হয়ে গেছে, তো এখানে আম্মু একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলেন। তো কিছু সময় ওঠানোর পর দেখুন কিছুটা মানে এখন আম্মু ওগুলোকে মানে কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। তো নাড়াচাড়া হয়ে গেলে আম্মু আরো কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন মাংসগুলোতে যে পানিটুকু ছিল সেই পানিটুকু আর নেই। মানে মাংসটা অনেকটা হয়ে এসেছে। তো আম্মু আরো কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। মানে দেখুন কত সুন্দর লাগছে মাংসটা দেখতে। তো এদিকে আম্মু এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলেন, মানে মাংসতে যতটুকু ঝোল থাকার কথা। তো পানিগুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখানে আম্মু উপর থেকে আলু দিয়ে দিলেন। তো আলু ছাড়া কিন্তু গরুর মাংস একদমই মজা লাগে না। তো আমরা সবসময় আলু দিয়েই গরুর মাংস রান্না করে খাই। তো আলু দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে এবার আম্মু ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন এবার এটা আম্মু দিয়ে দিলেন মানে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া গুলা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো কিছু সময় জিরা গুঁড়া দিয়ে কিছু সময় চুলায় রেখে দিয়েছিলেন। তারপর দেখুন উঠানোর পর কত সুন্দর লাগছে। মাংসটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। তারপর এদিকে রাত হয়ে এসেছে। তাই আমরা রাতের ডিনার করার জন্য বসে পড়লাম। আর দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, একদমই শক্ত রয়ে যায়নি। দেন এবার খেতে বসে পড়েছি, আর মাংসটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর লেবু দিয়ে মাংস কিন্তু আরো মজা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আইডিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।